আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে জানাই আদাব। মিয়াদ গড ফার্মে আপনাদেরকে অভিনন্দন। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি ভিডিওটি না টেনে আপনারা ভিডিওটি দেখবেন। সো গাইস, দেখেন, আমি ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ছাগলের খামার দেওয়ার পরিকল্পনা করতেছি। ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝছেন? মানে ভিডিওতে বলা হয় যে প্রথমে ইনভেস্ট না করতে। বিভিন্ন ধরনের খামারিরা আছে যারা প্রথমেই হিসেবের চেয়েও বেশি ইনভেস্ট করে ফেলে এবং লসের সম্মুখীন হয়। আসলে এই লসটি ছাগলের খামারের একটি মারাত্মক বিপদ। আজকে আমি আপনাদের ছাগলের খড় খাওয়ার প্রক্রিয়া দেখাবো, আপনারা দেখুন। আগে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পর এখানে যাকে বলা হয় লবণ, পর্যাপ্ত পরিমাণ লবণ দেব। তারপর এটাকে বলা হয় মোলাসেস, আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে নালি গুড়। এটি ছাগলের দুটি উপকার করে, সেটা হচ্ছে প্রথমত উপকারটা হচ্ছে ছাগলকে চকচকে এবং ছিলছিলে করে, দ্বিতীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ মোলাসেস দিয়ে দেব। খাওয়া যায়। দিলাম পর্যাপ্ত পরিমাণ মোলাসেস। তারপর আমি ইউটিউবে ভিডিও দেখে আরেকটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়াটা ছাগলের নাইট্রোজেন তৈরি করে। প্রতি 1 কেজি খড়ে 30 গ্রাম করে ইউরিয়া দেওয়া উচিত। আমি ইউরিয়াটা দিয়ে দিলাম। এখন পানিটাকে মিশ্রিত করতেছি। মিশ্রিত করা শেষ। এখন আমি এখানে খড় দিব। এই যে দেখেন, খড় একদম দেখেন মিহি হয়ে গেছে। এখানে পর্যাপ্ত পরিমাণ খড় দেব আমি। আমার খড় দেওয়া শেষ। আমি খড় দিলাম। এখন এইখানে এই যে দেখেন ভুট্টার গুঁড়া, এটা আমি পর্যাপ্ত পরিমাণ দেব। এই ভুট্টার গুঁড়াটি ছাগলকে ফ্যাট মানে কতটুকু দেবেন আর কি, একটু বললে ভালো হয়। কতটুকু আমার ছাগলকে খাওয়াইতে খাওয়াইতে একটা আন্দাজ হয়ে গেছে, বুঝছেন? বেশি ভুট্টা গুঁড়া দেওয়া যাবে না, কারণ ছাগলের সমস্যা হতে পারে। পরিমাণ মতো আর কি দিলে ভালো হয়। পরিমাণ মতো দিলে সব এটা কি সব খেয়ে। এটা হচ্ছে আমার দেশি বুটের খোসা। দেশি বুটের খোসা। দেখেন, এই খোসাটা আমি সব দিয়ে দেব। আপনি কয়টা বকরির খাবার মানে খাদ্যটা বানাচ্ছেন? আমি এইখানে ছাগলের খাবার তৈরি করতেছি 6টা। 6টা? আমি 6টা দিয়ে শুরু করছি, তো খাবারটা শুরু করতেছি। দেখা যাক যদি আপনার কি এখানে সব ব্ল্যাক বেঙ্গল না? আমার 2টা ব্ল্যাক বেঙ্গল জাত আর 4টা আছে ক্রস বিট ব্ল্যাক বেঙ্গলের। আমি তো ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ভাবলাম যে লেখাপড়ার পাশাপাশি দেখি কিছু একটা করা যায় নাকি। এটাকে মোটা ভুসি বলা হয়। ও, ভুসি। এটা দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ। এই ভুসিটা ছাগলের জন্য অনেক উপকারী। হ্যাঁ, এখন দেখেন আমি খাবারটা মিক্স করতেছি। আপনারা যারা যারা ছাগল পালন করেন, আপনাদের একটা কথাই বলতে চাই যে যখন খাবারটা আপনারা মিক্স করবেন, তখন আপনারা ভালো করে খাবারটা মিক্স করবেন। আর পানি দেওয়া যাবে না? না না না,
আপনারা এমনভাবে পানি দিবেন যাতে আপনার হাতে খড়টা না ভরে, আর বেশি পানি দিলে ছাগল মারা যাওয়ার সম্ভাবনা থাকে। আর মিক্স করা শেষ। একটা ভাড়াতে দেবেন না অন্য অন্য ভাড়া আছে? না আমার পাত্র আছে অন্য অন্য। 2 মুঠা করে? হ্যাঁ, সব ছাগল তো সমান খায় না। হ্যাঁ, যে যতটুকু খাইতে পারে আমি সেটাকে ততটুকু করে দিই, যাতে তারা খাওয়াটা নষ্ট না করে। নষ্ট করলে তো দেখা যাবে কি ওইটা আমার লস। খাবার কি আটবে? আটবে। আমার খাওয়াইতে অভ্যাস হয়ে গেছে। সো গাইস দেখেন আমার ছাগলগুলো এত সুন্দর খাইতেছে, মানে একটা মানুষ যেমন গরুর মাংস পছন্দ করে সেই রকম ছাগল এই খাদ্যটাকে অনেক তার প্রিয়। কি বলবো, এই দেখেন খুব সুন্দর খাইতেছে। মুখ তুলতেছি না। হ্যাঁ দেখেন, দেখলেন তো কত সুন্দরভাবে তারা খাইতেছে। আপনাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা ছাগলকে যদি নিয়মিত সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে ছাগলের রোগটা নাও হতে পারে। ছাগলের রোগটা নির্ভরশীল করে একমাত্র পরিচর্যার উপর। আপনারা সবাই চেষ্টা করবেন সুন্দরভাবে ছাগলকে পরিচর্যা করতে। নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।